পেঁয়াজ দিয়ে লাউ বড়ি পোস্ত রেসিপিটা তোমাদের শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নের জন্য। আর পোস্তটাকে গরম জলে ভিজিয়ে দেবো। গরম জলে ভিজিয়ে দিলে পোস্ত খুব ভালো মিহি করে বাটা যাবে। 4 চামচ পোস্ত নিয়েছি, এটা গরম জলে ভিজিয়ে রাখলাম। এছাড়াও লাগছে কলাই ডালের বড়ি। লাউটাকে এইভাবে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে বড়িটাকে প্রথমে ভেজে নিতে হবে। রেসিপিটা কিন্তু সর্ষে তেলেই তৈরি হবে, যেহেতু পোস্ত রেসিপি সর্ষে তেলেই খেতে ভালো লাগবে। বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে আর পেঁয়াজটা ফোড়নে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না লালচে না হবে ততক্ষণ অবধি ভেজে যাব, তবে খুব লাল করতে হবে না। আর এখানে দেখো লাউটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। হালকা লালচে রং ধরার পরে লাউটাকে দিয়ে ভালো করে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করব মিনিট 10। যতক্ষণ না লাউটা সিদ্ধ না হবে মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। নুনটাকে দিয়ে দিলাম। এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই, লাউতে জলের পরিমাণ খুবই বেশি থাকে। আর নুনটা দিয়েছি সেই জন্য জলটা আরও বেশি বেরোবে। কম আছে লাউটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেব। লাউটা মাঝে মাঝে ঢাকা খুলে আমি এক আধ বার এইভাবে নাড়াচাড়া করে দেবো। এখনও লাউটা কিন্তু সিদ্ধ হয়নি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করছি। দেখো লাউটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। কেটে দেখিয়ে দিলাম। লাউ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই পোস্তটা দিতে হবে। যেহেতু পোস্তটা শুকনো শুকনো করব সেই জন্য এখানে জলের পরিমাণ খুবই কম দিতে হবে। পোস্তটাকে দিলাম আর পোস্তর বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। রান্না প্রায় শেষের দিকে, আরও 2 মিনিট মতো রান্না হবে। এই সময় এখানে ভাজা বড়িটাকে দিয়ে দিতে হবে। আর 1 চামচ চিনি দেবো। চেরা কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দেবো। ঝালটা বুঝে দেবে। আমি এখানে যেহেতু শুধু পোস্ত বেটেছি, লঙ্কা বেটে দিইনি। তোমরা যদি ঝাল পছন্দ করো পোস্তর সাথেও লঙ্কাটা বেটে দিতে পারো। বড়ি আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে পোস্তর সাথে নাড়াচাড়া করে 1 চামচ চিনি দেবো। পোস্ত রেসিপিতে অল্প একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে, টেস্টটা অন্যরকম আসবে। 1 চামচে কমই চিনি দিয়েছি আর 1 চামচ সর্ষের তেল দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো কম আঁচে রান্না করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগবে, এছাড়াও রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। যদি আজকে পেঁয়াজ দিয়ে লাউ বড়ি পোস্ত রেসিপিটা তোমাদের পছন্দ হয়, ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখো পোস্তটা কত ঝরঝরে শুকনো হয়েছে, একদমই বোঝা যাচ্ছে না যে এটা লাউ বড়ি পোস্ত। কড়াইতে একদমই লাগবে না। শুকনো শুকনো পোস্ত রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার রেসিপিটা পছন্দ যদি হয় তাহলে একটা লাইক করো, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নিয়মিত কমেন্ট করো তাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। নেক্সট দিন আবার দেখা হবে। টাটা।